ভোট মিটেছে কিন্তু রেজাল্ট বাবা বেরোনো তো এখনো বাকি রয়েছে। এদিকে রক্ত ঝরল সন্দেশখালীতে বেরমজুর, যেখানে আক্রান্ত হলো পুলিশ কর্মী, সেখানে বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। রাজবাড়ি মোড়, মঠবাড়ি, বিভিন্ন এলাকা পুলিশের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সরবেরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশাসনের তরফ থেকে আমাদের একান্ত অনুরোধ। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি অমিত। 144 ধারা জারি করা হয়েছে বিভিন্ন এলাকায়, কতটা সতর্ক প্রশাসন এই অশান্তি এড়ানোর জন্য? একেবারে দেখো, গতকাল ভোট পর্বে যে ধরনের অশান্তি হয়েছে বা অশান্তির সাক্ষী থেকেছে বয়ারমারি, রাজবাড়ি, সরবেরিয়া এলাকাগুলো, তারপরে আছে সকাল 6টা থেকে 4 তারিখ অর্থাৎ নির্বাচনের ফলাফলের দিন সকাল 6টা পর্যন্ত এই সমস্ত এলাকা বয়ারমারি যে গ্রাম পঞ্চায়েতের বয়ারমারি 1, বয়ারমারি 2, রাজবাড়ির আগারহাটি গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে সরবেরিয়া, তার অন্যদিকে কানমারি, এই সমস্ত এলাকায় আছে সকাল 6টা থেকেই 144 ধারা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনের লক্ষ্য এলাকায় শান্তি ফিরিয়ে আনা বা শান্তি যাতে বজায় থাকে সে বিষয়টা যেমন একই সঙ্গে লক্ষ্য রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে এই এমনটাই লক্ষ্য রয়েছে। আর নতুন করে যাতে অশান্তি তৈরি না হয় এই বিষয়টি কিন্তু লক্ষ্য রেখে বা এই বিষয়টিকে মাথায় রেখে এই 144 ধারা জারি করা হয়েছে। কারণ গতকাল যেভাবে সরবেরিয়া, রাজবাড়ি এলাকা যেভাবে উত্তপ্ত হয়েছে, বোমাবাজির ঘটনা ঘটেছে, একে অপরের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিজেপি তৃণমূলের মতো সংঘর্ষ ঘটেছে, একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে, বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছে, 5 জন মতো গ্রেপ্তার হয়েছে এবং তারপর থেকেই কালকে রাত থেকে বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকাতে কিন্তু ফোর্স মোতায়েন করা রয়েছে, বিভিন্ন গ্রামের ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং সকাল থেকে আজকে আমরা লক্ষ্য করছিলাম যে মালঞ্চের পর থেকে সরবেরিয়া পর্যন্ত বিভিন্ন যে বাসন্তী হাইওয়ে, বিভিন্ন জায়গাতে পুলিশ টহলদারি তারা দিচ্ছে, গাড়ি নিয়ে তারা পুলিশ অপেক্ষা করছে যাতে কোনো রকম ভাবে অশান্তি না হয়। অন্যদিকে পুলিশ সুপার আমি একবার অর্থাৎ সেখানে এখন থপথপে পরিবেশ। বেশ অমিত, সাধারণ মানুষ কি বলছে একবার শুনুন। জায়গায় থাক, সবাই পাশাপাশি থাকি, রাজনীতির জায়গায় থাক, আমরা সবাই শিক্ষিত সচেতন মানুষ, আমরা সবাই পাশাপাশি মিলেমিশে থাকতে চাই যেমন বিগত দিয়েছিলাম। আমরা চাই এখানে যাতে আমরা শান্তিতে সবাই বসবাস করতে পারি, আমরা এখানকার সেই শান্তি চাই। আমাদের রাজবাড়িতে কোনো ঝামেলা হয় না, শান্তিপ্রিয় জায়গা, কিন্তু শান্তিপ্রিয় জায়গাতে কেন অশান্তি হচ্ছে এটাই আমরা চাইছি, যেন শান্তিতে সবাই বসবাস করতে পারি। এদিকে ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী, কখনো বাসন্তী হাইওয়ে, কখনো বেরমজুর, কখনো রাজবাড়ি মোড়, কখনো মঠবাড়ি এলাকা, বিভিন্ন এলাকা কিন্তু বারবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শেষ দফার নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী 1 নম্বর ব্লক দফায় দফায় উত্তপ্ত হয়েছে। রাজনৈতিক সংঘর্ষে আমরা দেখেছি কালকে দুপুরের পর থেকেই সরবেরিয়া, রাজবাড়ি, মঠবাড়ি এই সমস্ত এলাকা রণক্ষেত্রে চেহারা নিয়েছিল। এরপরই আজ সকাল 6টা থেকে 4 তারিখ সকাল 6টা পর্যন্ত রাজবাড়ি, মঠবাড়ি, সরবেরিয়া, বয়ারমারি এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বিভিন্ন সময় এইভাবেই গাড়ি নিয়ে পুলিশ টহল দিচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া এলাকায়, যেখানে দেখা যাচ্ছে পুলিশের টহলদারি। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সরবেরিয়া। ভোটের দিন দফায় দফায় সন্দেশখালীতে সেখানে অশান্তি হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। শুধু তাই নয়, জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে। আর এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে এবং গ্রেপ্তারও করেছে। রয়েছে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি জিয়াউল, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো এবং নিরাপত্তার ছবিটা কি? পুলিশ কতজনকে এই ঘটনায় আটক বা গ্রেপ্তার করলো? সর্বশেষ কি খবর রয়েছে পুলিশ সূত্রে?
একদম দেখো চুচুড়া কাছাড়ি অর্থাৎ এখানেই সন্দেশকালে একেবারে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছিল। হঠাৎই দুপুরের পরে এই কাছাড়ি চুচুড়া কাছাড়ি এলাকায় সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বাইক বাহিনী এসে এলাকায় বুথ দখল করতে এসেছিল। সেই সময় গ্রামবাসীরা এবং বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ করে এবং তারপরেই খণ্ডযুদ্ধ হয়। এক বাইক তৃণমূল যারা গুন্ডা বাহিনী এসেছিল তারা একটি বাইক ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীকালে খবর পেয়ে আসে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু এই বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয় একেবারে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী আসে। পুলিশ এসে কিন্তু সেখানে লাঠি চালায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। সেই ঘটনায় পুলিশ কিন্তু প্রায় 5 থেকে 6 জনকে আটক করা হয়েছিল। পরবর্তীকালে পুলিশ জিজ্ঞাসাবাদ পরে এবং এই যে এলাকা বিভিন্ন ফুটেজ সংগ্রহ করার পর এরাই যে গন্ডগোলের সূত্রপাত, ফলে তাদেরকে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠিয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু এই কাছাড়ি চুচুড়া এলাকায় শান্ত থাকলেও পুলিশ পিকেট যেমন রয়েছে, এই যে বেড়মজুর 1, 2 সহ বয়ারমারি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে পুলিশ পিকেট রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বিভিন্ন গ্রামে হচ্ছে, যাতে নতুন করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে রাজবাড়ি যে ফাঁড়ি রয়েছে সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় বৈঠক করছেন, যাতে কোনো রকমভাবে নতুন করে গন্ডগোলের সূত্রপাত না হতে পারে, গন্ডগোল না হয়। এবং তার জন্য বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানার চেষ্টা করব আজকের পরিস্থিতি, এখন পরিস্থিতি কেমন? দেখো এই মুহূর্তে আমরা সেই চুচুড়া গ্রাম যেখান থেকে ঘটনার সূত্রপাত, গন্ডগোলের সূত্রপাত, সেই গ্রামেই আমরা এই মুহূর্তে রয়েছি। বলা যেতে পারে একেবারে এলাকা শুনশান, অর্থাৎ কোনো মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাটে নেই, বেরোচ্ছে না। তার কারণ পুলিশের টহল চলছে, পুলিশের একাধিক জায়গায় পিকেট বসানো হয়েছে, যেখানে গন্ডগোলের সূত্রপাত সেই যে সব জায়গায় পুলিশ রয়েছে। ফলে কোনো জনমানব শূন্য বলা যেতে পারে, তার কারণ কোনো মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেই। ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, সঙ্গে পুলিশ পিকেট চলছে, কাঠপোল এলাকা সেখানে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মোতায়েন রয়েছে। বড়পিটে পোল এলাকা সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখো জিয়াউল, আগামী সময় তোমার কাছ থেকে সম্পূর্ণ আপডেট আবারও নেব। আপাতত ধন্যবাদ। সন্দেশখালী অশান্তি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। সন্দেশখালীতে পুলিশ বাহিনী কড়া নিরাপত্তায় বাসন্তী হাইওয়ে। শেষ দফার নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী 1 নম্বর ব্লক দফায় দফায় উত্তপ্ত হয়েছে। রাজনৈতিক সংঘর্ষে আমরা দেখেছি কালকে দুপুরের পর থেকেই সরবেরিয়া, রাজবাড়ি, মঠবাড়ি এই সমস্ত এলাকা রণক্ষেত্রে চেহারা নিয়েছিল। এরপরই আজ সকাল 6টা থেকে 4 তারিখ সকাল 6টা পর্যন্ত রাজবাড়ি, মঠবাড়ি, সরবেরিয়া, বয়ারমারি এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বিভিন্ন সময় এইভাবেই গাড়ি নিয়ে পুলিশ টহল দিচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া এলাকায়, যেখানে দেখা যাচ্ছে পুলিশের টহলদারি। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সরবেরিয়া। ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। সেখানে উত্তেজনার জেরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বেড়মজুরের কাঠপোল এলাকা সেখানে বাহিনী আর পুলিশ মোতায়েন করা হয়েছে। সরবেরিয়ার বড়পিট এলাকা সেখানেও একেবারে সতর্ক রয়েছে প্রশাসন, মোতায়েন করা হচ্ছে বাহিনী। বেড়মজুরের ঠিক কি ছবি, আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এলাকা শান্ত করতে সেখানে পুলিশ প্রশাসন সবাই সতর্ক রয়েছে এবং বিভিন্ন জায়গাতে বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু আদৌ কি এলাকা শান্ত হয়েছে? কি ছবি সেখানকার এই মুহূর্তে? দেখো গতকাল একেবারে দুপুরের পর থেকে কিন্তু অশান্ত হয়, অর্থাৎ ভোটের দিন দুপুর থেকে অশান্ত হয় এবং বয়ারমারি 1 ও 2 এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এবং সেই ঘটনায় কিন্তু একেবারে প্রথমত অভিযোগ করে যে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা তারা বিজেপির উপর হামলা করেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকেই পুলিশ ধরে নিয়ে আসে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটি খবর, প্রায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের বসিরহাট আদালতে তোলা হবে। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ রাতেও দেখা যায় পুলিশের উপর হামলা হয়েছে এবং এক পুলিশকর্মী আহত হয়েছে। তারপর থেকে পুলিশ অতি সক্রিয় এবং একেবারে এই কাঠপোল সহ একেবারে বয়ারমারির যে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় সেখানেও কিন্তু একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র এই কাঠপোল এলাকায় নয়, বয়ারমারি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া, মন্ডলপাড়া সহ একাধিক এলাকায়, রাজবাড়ি, সেখানে একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বিশাল ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। তার কারণ নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, নতুন করে জমায়েত না হয়, তার জন্য 144 রয়েছে। এই মুহূর্তে
মুহূর্তে রয়েছে আমি রাজবাড়ী থানার সামনে। রাজবাড়ী থানার সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স রাখা হয়েছে, সেখানে পুলিশের কর্তা ব্যক্তিরা একেবারে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা কিন্তু এই মুহূর্তে রাজবাড়ী থানায় তারা বৈঠক করছেন দফায় দফায়, এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গন্ডগোল হতে পারে, গন্ডগোলের সূত্রপাত যেখান থেকে পুলিশের কাছে খবর আসছে সেখানে গিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে, ফলে যাতে নতুন করে কোনো গন্ডগোল না হতে পারে তার জন্যই পুলিশের এই ব্যবস্থা। অর্থাৎ একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো গন্ডগোল না হতে পারে, এবং 144 ধারা জারি করে মাইকিং করা হচ্ছে যাতে অবৈধভাবে জমায়েত যেতে না হয়। ফলে সব মিলিয়ে একেবারে ভোটের পরের দিন ভোট পরবর্তী হিংসাও কিন্তু একেবারে সন্দেশখালীর বিভিন্ন ব্লকে দেখা গেছে, এবং রাতেও এক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছেন। ফলে সব মিলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের কর্তা ব্যক্তিরা, তুমি দেখতেই পাচ্ছ, আরও এক আধিকারিক তিনিও কিন্তু থানায় ঢুকলেন। দফায় দফায় এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, তার কারণ এর আগেও কিন্তু দেখা গেছে যে পুলিশের যেভাবে দফায় দফায় গন্ডগোল হয়েছে, একাধিক জায়গায় পুলিশের হাতের বাইরে চলে গেছিল আইন শৃঙ্খলা, সেখান থেকে একেবারে অতি সতর্ক হয়ে পুলিশের এই বৈঠক এমনটা মনে করা হচ্ছে, এবং এখান থেকেই সমস্ত পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এখান থেকে কিন্তু বিভিন্ন এলাকায় যেখানে গন্ডগোল হতে পারে বলে মনে করা হচ্ছে সেই সমস্ত এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে, সঙ্গে মাইকিং করা হচ্ছে। এখনো পর্যন্ত সন্দেশখালী, বয়ারমারি 1-2 গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তার জন্য বিশাল ফোর্স যেমন একদিকে মুভমেন্ট করা হচ্ছে, রাখা হচ্ছে বিভিন্ন এলাকায় যেখানে গন্ডগোল হয়েছিল বলে খবর বা হচ্ছে, একটা গরম উত্তেজনা রয়েছে, সেখানেও কিন্তু বিশাল ফোর্স রাখা হয়েছে। ফলে নতুন করে একেবারেই সেই ছবি আমরা দেখলাম। ধন্যবাদ জিয়াউল।